তো পালসার 220 জন্য অ্যাপ্রক্স আমাদের অন রোড প্রাইস হলো 1 লাখ, আমাদের মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে অ্যাপ্রক্স। তো বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশনসের ব্যাপারে আসলে দেখা হবে। বাইকের ব্যাপারে প্রথমে আসলে দ্য প্রজেক্টর লুকস, দ্য হেডল্যাম্প ইটস। তো আজকে যে বাইকটা কভার করতেছে তোমরা অলরেডি থাম্বনেল থেকে গেস করে নিয়েছো। হ্যাঁ, পালসারই একটা সিরিজ আমরা কভার করতে এসেছি, দ্য ইন্ডিয়াস নাম্বার 1 স্পোর্টস বাইক। তো পালসার 220 তো অনেক দিন এটা লেজেন্ডারি বাইক, অনেক দিন ধরে বাইকটা জাস্ট ইন্ডিয়ান মার্কেটে রুল করে চলেছে। পালসার 150 সিরিজ সেগমেন্টের বাইকটা অলরেডি তোমরা এখানে আই বাটনে পেয়ে যাবে। অলরেডি আমরা 150 সিরিজ সেগমেন্ট কভার করে ফেলেছি, আর আজকে এটা করবো সেটা লেজেন্ডারি 220। এবার 220 স্পেসিফিকেশনস, অন রোড প্রাইস, ইএমআই কত পড়ে সেগুলো সব তোমাদের বলছি। তার আগে দিস ইজ দ্য টাইম ফর দ্য স্লোমো টাইপ। কয়েকটা স্লোমো দেখে নাও। Calm before the storm. Things aren't as they were before. You best start rising. Did you think you could keep us out? Shut the gates, forget us now. Tides are changing. Can you hear the sound? দেখেই নিছো। এবার যে বাইকটার ফার্স্ট অফ অল লুকস, দ্য অথেন্টিক পালসার 220 লুকস। এই লুকসটা পালসার 220 পুরো একদম শুরু থেকেই ধরে রেখেছে। এটা হল ট্রান্সফর্মার টাইপের, দিস ইজ দ্য ফর দ্য প্রজেক্টরস অ্যান্ড দ্য টু হেডলাইটস। তো ফার্স্ট অফ অল লুকসের ব্যাপারে প্রথমে আসলে দ্য প্রজেক্টর লুকস, দ্য হেডল্যাম্প ইটসেলফ, দ্য লুকিং ইজ সো গুড ইয়ার। মানে বাজাজের এখানে একটা ব্র্যান্ডিং ইউজ হয়েছে। এই যে সামনের যে ফ্রন্টের প্রজেক্টর বা শুদ্ধ যে লুকসটা, দ্যাট ইজ টু গুড। আর হলো সাইডের লুকসে আসলে এখানে সাইডের ভাইজার ইউজ হয়েছে, যেটা অলরেডি পালসার 220-তে ইউজ হয়ে আসছে। হ্যাঁ, পালসার 180F এসছে, যেখানে একই লুকস আসবে বাট ইঞ্জিন স্পেসিফিকেশন সামথিং ডিফারেন্ট। তো ফার্স্ট অফ অল এখানে পালসারের ব্র্যান্ডিং ইউজ হয়েছে। সাইডের লুক ওয়াইজ সত্যিকারের এর রোড প্রেজেন্সটা যথেষ্ট ইন্টারেস্টিং। আর ব্যালেন্সিংয়ের দিক দিয়ে দেখতে গেলে পালসার 220 ইজ নাম্বার 1 ফর মাই বেসিস। তো 220 আমি ইঞ্জিন স্পেসিফিকেশনসের ব্যাপারে আসবো, সব কিছু কভার করবো, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার্স কভার করবো। তার আগে লুকসটা তোমরা দেখে নাও, দ্য কমপ্লিট রোড প্রেজেন্স। এখানে একটা ইঞ্জিন কাওয়েল ইউজ হয়েছে, দিস ইজ লুকস দ্য ইন্টারেস্টিং। সাইলেন্সার পাইপটা যথেষ্ট বাল্ক, আর বাল্কিনেসের জন্য যথেষ্ট লুকসটা খুবই সুন্দর লাগছে। আর দ্য অথেন্টিক টেল লাইট, দ্য পালসার অথেন্টিক টেল লাইটও যথেষ্ট অসাধারণ। আর একটা খুবই ইন্টারেস্টিং পার্ট যে 220 হওয়ার জন্য সিটের লেভেলটুকুনি যে পিলিয়ন, তার জন্য খুবই কমফোর্টেবল। অ্যাজ পার দিস ইজ আ স্প্লিট সিট, বাট হলো সিটের লেন্থটা যথেষ্ট বড়। আর সামনে ওখানে একটা স্টিকারিং ইউজ হয়েছে পালসার 220, আর ট্যাঙ্কটাও যথেষ্ট বাল্ক লাগছে। আর ফ্রম দিস ইজ দ্য রাইডার ভিউটাও যথেষ্ট সুন্দর। আর উইন্ডশিল্ডটা তোমরা যদি ডাবল বাবেল লাগিয়ে নাও সেক্ষেত্রে উইন্ডশিল্ডটা আরও সুন্দর লাগছে। দেখা যাবে ইঞ্জিনটা হলো কমপ্লিটলি 220cc 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলড DTSI FI ইঞ্জিন, BS6 কমপ্লেন্টেড। তো ইঞ্জিনের পাওয়ারের দিকে আসলে 20.4 PS পাওয়ার জেনারেট করে, আর 18.55 Nm টর্ক জেনারেট করে, ম্যাক্স টর্ক ফর দিস বিউটি। সো পাওয়ারের দিক দিয়ে দিস ইজ আ কমপ্লিট গুড প্যাকেজ ফ্রম বাজাজ। তো পাওয়ারের দিকে আসলাম, এবার যে পয়েন্টটা কভার করতে হবে সেটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো চলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখা যাক। দ্য অ্যানালগ ডিজিটাল মিটার, দ্য অথেন্টিক অ্যানালগ ডিজিটাল মিটার। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের RPM মিটার ইউজ হয়েছে। দেন হলো এখানে নিউট্রাল সাইন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেন ABS আছে, ABS ইন্ট্রোডিউস হয়েছে বলে ABS আছে। আর তোমাদের ইঞ্জিন যদি স্টার্ট করে যায় তাহলে ইজ দ্য রেভ মিটার তোমরা দেখতে পাচ্ছ। আর লুকস ওয়াইজ দ্য অ্যানালগ ডিজিটাল মিটার ইজ ভেরি গুড। আর এখানে একটা টাচ আছে কার্বন ফাইবার, দিস ইজ অলসো গুড। তো আমি হ্যান্ডেল বারের দিকে আসলে দেখা যাবে হ্যান্ডেল বারের ফার্স্টে যে আমি আগেও বলেছিলাম যে তুমি যখনই চাবি অন করবে তখনই যে LEDs ইউজ হয়েছে, দিস লুকস রিয়েলি গুড ফ্রম বাজাজ। তো ফার্স্ট অফ অল এখানে হলো আমাদের পাস লাইট ইউজ হয়েছে, পাস লাইটের পাওয়ার যথেষ্ট ইন্টারেস্টিং। আর হাই বিম লো বিম ইউজ হয়েছে। ইন্ডিকেটার্সের পাওয়ার আমি দেখাচ্ছি। দেন দ্য অথেন্টিক হর্ন, দেন দ্য ইঞ্জিন স্টার্ট বাটন অ্যান্ড দ্য ইঞ্জিন কিল সুইচ রাদার, আর ইঞ্জিন স্টার্ট বাটন। আমি এক্সস্ট নোটও কভার করবো। তারপরে তোমার ফুয়েল ট্যাঙ্ক হলো কমপ্লিটলি 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক চলে আসে, যেটা যথেষ্ট ইন্টারেস্টিং ফর ট্যুরিং পারপাস অলসো। আর তোমাদের
যেটা মিরার্সগুলো আসে ইনবিল্ড ইটসেলফ ইজ আ ভেরি গুড প্যাকেজ ফ্রম বাজাজ। তো এবার আমি চলে আসি কমপ্লিটলি তোমাদের সাইড লুকসের ব্যাপারে। আমি বারবার সাইড লুকসের ব্যাপারেই চলে আসি। দিস পোর্শন ইটসেলফ লুক ভেরি গুড, বাল্ক, খুবই বাল্ক লাগছে জিনিসটা, বাল্ক লাগছে বাইকটা। তো এবার চলো আমি ইঞ্জিন কভার করে ফেললাম, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কভার করে ফেললাম। এবার চলো তোমরা অলরেডি টায়ার সেগমেন্টসগুলো কভার করে নিই। তো টায়ার সেগমেন্টসের ব্যাপারে আসলে ফ্রন্টটা হলো 90 মিলিমিটার ফ্রম এমআরএফ, আর পেছনেরটা হলো 120 মিলিমিটার ফ্রম এমআরএফ অলসো। বাট অ্যাজ পার 220cc সেগমেন্ট, দিস ইজ আমরা আগেও বলেছিলাম 150cc সেগমেন্টে ওটা একটা কনস, যে তোমার টায়ার সেগমেন্ট যদি মাচ বেটার হতো তাহলে খুব ভালো হতো, বা বিগার সাইজ হলে খুবই ভালো হতো। আর ফ্রন্টে তোমার ইউজ হয়েছে এবিএস ইউজ হয়েছে, ডুয়াল ডিস্ক আছে, আর হলো ফ্রন্ট এবিএস, অনলি সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ হয়েছে এই বাইকটাতে। আর তোমাদের এই যে ইন্টারেস্টিং পোর্শন, এই পার্টটা ইঞ্জিন কাভারটা খুবই ইন্টারেস্টিং লাগলো। তো এবার চলো আমি তোমাদের ওভারঅল লুক আমি কভার করে ফেললাম, মোটামুটি স্পেসিফিকেশানসগুলো সবই কভার করে ফেললাম। এবার চলো আমি এক্সস্ট নোট, এবার এক্সস্ট নোটটা আমরা একবার শুনে নিই। সো আরেকবার অন করে নিই। তো মাই গড, দ্য এক্সস্ট নোট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এক্সস্ট নোটটা যথেষ্ট ইন্টারেস্টিং লাগলো। আর আমি আরেকবার বারবার লুকে আসি, যখন এটা চাবিটা দেওয়া হয় যে দুখানা প্রজেক্টার জ্বলে, আরও সুন্দর লাগে, বিলিভ মি। তো বাইকটার আমি সব কিছু মোটামুটি স্পেসিফিকেশানসগুলো কভার করে নিলাম, ডিস্ক ব্রেক্স সব কিছু কভার করে নিলাম। আর টেল লাইটটা আমি অলরেডি বলে ফেলেছি, টেল লাইটটাও যথেষ্ট ফুল এলইডি ইউজ হয়েছে, এলইডি প্যানেল। তো একটা পয়েন্ট আমরা মিস করে গেছি, যেটা হলো গিয়ার বক্স। এটা হলো 5খানা গিয়ার বক্স ইউজ হয়েছে। দিস ইজ দ্য 1 ডাউন অ্যান্ড 5 আপ ফর দিস লেজেন্ডারি বাইক রাদার। তো বাইকের সব কিছু স্পেসিফিকেশানসগুলো কভার করে নিয়েছি। আর এর সিট হাইটে আসলে দিস ইজ পারফেক্ট ফর 5 ফিট 4 ইঞ্চ প্লাস মানুষদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট। আর সিটটা যথেষ্ট লম্বা আর যথেষ্ট কমফোর্টেবল গাইজ। তো চলো এবার প্রাইসের আর অন রোড প্রাইস আর ইএমআই এর ব্যাপারে কথা বলেন। তো পালসার 220 জন্য অ্যাপ্রক্স আমাদের অন রোড প্রাইস হলো 1,49,000 টাকা ফর দিস বিউটি। আর তোমাদের মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে অ্যাপ্রক্স 45,000। 45,000 টাকা তুমি ইএমআই দিয়ে বাইকটা ধরে নিতে পারবে। সো কেন দেরি করছো? আর যদি ইএমআই ক্যালকুলেশনসে আসে তাহলে 3 বছরের জন্য আসছে 36 মাসের জন্য 4,100 টাকা। তো 45,000 টাকা দাও আর 220 নিয়ে চলে যাও। আর অ্যাড্রেস, এই শোরুমের অ্যাড্রেস আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পাইনিয়ার আমরা আজকে কভার করে ফেললাম দ্য বিউটি, দ্য পালসার 220F। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে, যদি কোনো মিস হয়ে যায় সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও। আর যদি অন্য কোনো বাইক কভার করতে হয় সেটা আমাদের অবভিয়াসলি আবার কমেন্ট বক্সে জানিও, সেটা তোমাদের কভার করার চেষ্টা করব। আর একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো, কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল নেক্সট টাইম, আমি সৌম্যজিৎ দ্য ল্যাথকো রাইডার সাইনিং অফ। সো বাই।